দেখা ভালো বন্ধুরা, বিকাল বিকাল বসে গেলাম তাল মারিতে। এই তালের পাল্পটা না বার করলে তো পিঠা হবে কি নি। আর আমাদের এখানে না তালের পিঠা খাওয়ার চলটা একটু বেশি, শুধু তালের নয়, সিজনে সমস্ত রকম পিঠা খাওয়ার চলটা একটু বেশি। তো আমরা কীভাবে মারি, তাদের তালের যে যন্ত্রটা দিয়ে সেটা দেখো, এইটা দিয়ে তাল মারলে কি হয়, খুব তাড়াতাড়ি তাল মারা হয়ে যায়। তবে হ্যাঁ, একটা অসুবিধা আছে, তালের যে চঁচগুলো থাকে না, সেই চঁচগুলো বড় চলে আসে। তার জন্য দেখো একটা নেট নিয়ে নিয়েছি। তো নেটের মধ্যে তালমারিটাকে মারিয়ে দিয়ে তারপর এটাকে ছাঁকে নিলেই কী হবে, আর একটিও সেই তেলের যে তালের যে চঁচটা থাকে সেই চঁচটা কিন্তু আর একটিও আসবে না। তো দেখো ভালো করে আমি তালগুলোকে ছেঁকে নিয়েছি। এবার এটাকে ভালো করে গুড় দিয়ে ফুটিয়ে নিতে হবে। গুড় অথবা চিনি যাই যে যেটা দেবে আর কি, তাই দিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে আর এটাকে ঠান্ডা করতে হবে। তো প্রত্যেক দিনই কিছু না কিছু পিঠে হয়, তো আজকে আমি কিন্তু তালের সরু চাকরি বানাবো। তার জন্য দেখো মাড়িটাকে ঠান্ডা করে নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আতপ চালের গুঁড়ো। এই গুঁড়োটা কিন্তু কেনা গুঁড়ো নয়, এটাকে কিন্তু মিক্সিতে গুঁড়ো করতে হবে, তা নাহলে কিন্তু সরু চাকলি পিঠে করা যাবে না। মিক্সির গুঁড়ো চাই বা শিলনোড়ায় যাতে হোক, মানে হাতে তৈরি গুঁড়োটা করে নিতে হবে। এরপর দেখুন তালমাড়ির সঙ্গে ভালো করে চালের গুঁড়োটা দিয়ে আর খুব ভালো করে আমি এটাকে মেখে নিচ্ছি। যে যেমনভাবে দেওয়া যায় আর কি, এইভাবে ভালো করে মেখে নিতে হবে। এরপর তৈরি করে নেবো আমি সরু চাকলিগুলো। তো এই সরু চাকলি পিঠেগুলো এত সুন্দর খেতে লাগে যে বন্ধুরা, না খেলে কিন্তু বিশ্বাস করা যাবে না। তার জন্য দেখো গ্যাসটা ধরিয়ে আমি তাওয়াটা চাপিয়ে দিয়েছি, আর একটুখানি সরষের তেল, সাদা তেল নিয়ে আমি তাওয়াটা চারদিকে বুলিয়ে দিয়েছি। এরপর সরু চাকলিগুলোকে আমি একটা একটা করে ভেজে নেব। তো দেখো প্রথমে একটু অল্প একটু তালের মাড়ি দিয়ে দিলাম, মানে মেখে রাখা যে মাড়িটা ছিল সেই মাড়িটা দিয়ে দিলাম। এর সঙ্গে নারকেল কোড়াও দেওয়া যেতে পারে, কিন্তু আমার কাছে সেদিন নারকেল কোড়া থাকেনি বলে আমি আর নারকেল কোড়াটা দিলাম না। তো সে না দিলেও কিন্তু খুবই সুন্দর লাগে খেতে। তো দেখো এবারে আমি এইভাবে সরু চাকলিটাকে আস্তে আস্তে ভালো করে তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। এরপর এটা হতে থাক। ওপর পিঠটা যখনই হয়ে যাবে, ভাজা হয়ে গেলে বোঝা যাবে যে ওপর পিঠটা আর কাঁচা নেই, সেই সময় খুন্তি দিয়ে সাইডগুলোকে আগে ছাড়িয়ে নিতে হবে। ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপরে এরকম দেখো তাওয়ার মধ্যে দিয়ে দিলে, এই দেখো আমি দুটো তাওয়া বসিয়েছি কেন, তাড়াতাড়ি করার জন্য, নাহলে সরু চাকলি পিঠেগুলো করতে কিন্তু ভীষণ দেরি হয়। তো বন্ধুরা দেখো, কমেন্ট করে জানাবে কিন্তু পিঠেগুলো আমার কেমন হয়েছে। আর একদম পাতলা পাতলা পিঠে তৈরি হয়ে যাবে।